يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনে নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারিমের নিসবতে দ্বীনি একটি মজলিসে বসবার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দ্বীনি মজলিসগুলো অনেক দাম। রব্বুল আলামিন বলেন যে জায়গার মধ্যে কোরআনের কথা হয়, যে জায়গার মধ্যে হাদিসের কথা হয়, যে জায়গার মধ্যে মাসলা মাসাইলের কথা হয়, ওই মজলিসগুলো আমি রব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক ফজিলত, অনেক গুরুত্ব। তো আমাদের সামনে হজের মাস চলতেছে, কোরবানির মাস চলতেছে, সামনে কোরবানি আসবে, এটা হজের মাস আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শেষ হওয়ার পরেই সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, রমজান তো শেষ হয়ে গেছে, তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, উমরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো আমরা যে হজ করব, উমরা করব, রব্বুল আলামিন বলেন যেটা হলো হজের মাস, তোমরা বেশি বেশি হজের জন্য তামান্না করো, হজের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আশা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা তোমাদের আশাকে পুরা করবেন। তো আমরা যে হজ করব, হজ করলে রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, বা হজ করলে কি ফায়দা হবে, কি ফজিলত, উমরা করলে কি ফায়দা হবে, কি ফজিলত, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার দান করবে। হজ করলে 10টা ফজিলত ওই ব্যক্তি অর্জন করতে পারবে। 1 নম্বর ফজিলত, হজ করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্রতাকে দূর করে দিবে। অর্থাৎ হজ করলেই যে ব্যক্তি হজ করবে তার যত অভাব অনটন রব্বুল আলামিন হজের মাধ্যমে এগুলো দূর করে দিবে। 2 নম্বর ফজিলত, হজ করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির মালের মধ্যেই, ওই ব্যক্তির জানের মধ্যেই, ওই ব্যক্তির সম্পদের মধ্যেই বরকত দান করবে। 3 নম্বর ফজিলত, হজ করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির বালা মুসিবত দূর করে দিবে। ওই ব্যক্তির কাজের মধ্যেই, ঘরের মধ্যেই বা অন্যান্য জিনিসের মধ্যে যে বালা মুসিবত রব্বুল আলামিন হজ করার মাধ্যমে তার বালা মুসিবতকে দূর করে দিবে। 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা দেয় আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। অর্থাৎ যে ব্যক্তি হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলো, আল্লাহ তাআলা যেন বলেন যে বান্দা, তুমি তো হজ করার জন্য রওনা করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করলাম। কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইলে সে যে সওয়াব পাইত, তুমি হজ করার উদ্দেশ্যে যে মক্কা শরীফ মক্কায় রওনা করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করলাম, শহীদের সওয়াব আমি তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। 5 নম্বর ফজিলত, হজকারীকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়। যারা হজ করার জন্য রওনা দেয় বা হজ করলো, হজ করবে নিয়ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা করে দেয়। 6 নম্বর ফজিলত,
নিষ্পাপ বলা হয়। যারা হজ করে তাদেরকে বলা হয় যে সমস্ত গুনাহ থেকে উনি পৃথক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। 7 নম্বর ফজিলত, হজ করলে দোয়া কবুল হয়। যে ব্যক্তি হজ করলো, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার কাছে যেই দোয়া করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করব। 8 নম্বর ফজিলত, হজ করলে ওই ব্যক্তি আল্লাহ তাআলা নিরাপত্তা হয়ে যায়, অর্থাৎ যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তির জিম্মাদার রব্বুল আলামিন স্বয়ং নিজেই হয়ে যায়। 9 নম্বর ফজিলত, হজ করলে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করে। যে ব্যক্তি হজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির যতই রোগ থাকুক বিপদ থাকুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করব। হজ করলে 10 নম্বর ফজিলত, হজকারীকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। যে ব্যক্তি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তিকে নিয়ে গর্ব করেন যে এই ফেরেশতারা দেখো তোমরা তো বলছিলে আমি উম্মত বানাইতাম না, এখন তো আমি দুনিয়ার মধ্যে উম্মত বানাইছি, এখন দেখো তারা দুনিয়ার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেছে, আমার ঘরে আসতেছে, হজ করতেছে, আমি রব্বুল আলামিনকে ডাকতেছি। জন্য হজ করলে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। তো এতক্ষণ আলোচনা হয়েছিল হজ করলে কি ফায়দা কি ফজিলত, এখন আলোচনা হবে উমরা করলে কি ফজিলত কি ফায়দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উমরা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টি পুরস্কার দিবে। উমরা করলে 17টি ফজিলত সে অর্জন করতে পারবে। 1 নম্বর ফজিলত, আল্লাহ বলেছে তোমরা উমরা করো, এই জন্য আমরা উমরা করব। যারা উমরা করব আল্লাহ তাআলা বলেছে উমরা করার জন্য, আমাদের নিয়ত এরকম হইতে হবে যে আল্লাহ বলেছে উমরা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য উমরা করতেছি। 2 নম্বর ফজিলত, নবীজি হজের আগে উমরা করেছে, এই জন্য আমিও উমরা করব, আমরাও উমরা করব। উমরা যখন করব নিয়ত এটা থাকতে হবে যে নবীজি তো হজের আগে উমরা করছে, আমরাও হজের আগে উমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত, নবীজি বলছে যে ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথেই সাক্ষাৎ করে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি উমরা করার জন্য আসলো বা যে ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো। 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি উমরা করবে নবীজি তার জন্য সুপারিশ করবে এবং জান্নাতে নিয়ে যাবে। উমরা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় সুপারিশ করা। 5 নম্বর ফজিলত, উমরা করতে গিয়া বাইতুল্লাহ নামাজ পড়া হয়। যে ব্যক্তি উমরা করতে চায় উনি বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ে, আর 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। 6 নম্বর ফজিলত, দুনিয়া থেকে জান্নাতি পাথর চুমু দেওয়া হয়। দুনিয়া থাকা অবস্থায় ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতি পাথরের মধ্যে চুমু দেওয়ার সুযোগ করে দেয়, তৌফিক করে দেয়। সেটা হলো হজরে আসওয়াদ পাথর, ওটা মক্কায় এখনও আছে। 7 নম্বর ফজিলত, হজ করলেই জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয় এবং উমরা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেওয়া হয়। 8 নম্বর ফজিলত, হজ করলে দোয়া কবুল হয় এবং উমরা করলেও দোয়া কবুল হয়। 9 নম্বর ফজিলত, উমরা করলে গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ বলেন তোমরা উমরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। 10 নম্বর ফজিলত, দুর্বল ব্যক্তিরা উমরা করলে তারা জিহাদে অংশগ্রহণ করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে সওয়াবগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়। 11 নম্বর ফজিলত, উমরা করতে গেলে 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। 12 নম্বর ফজিলত, যে ব্যক্তি উমরা করবে তার মৃত্যুর পর ফেরেশতারা তার শরীর নিয়ে টানাটানি করা শুরু করে দেওয়া হয় যে কার আগে কে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। 13 নম্বর ফজিলত, উমরা করলেই কিরামান কাতিবিনের পক্ষ থেকে সাক্ষী দেওয়া হয়। কিরামান কাতিবিন নিজেই উমরাকারীর পক্ষে সাক্ষী দিতে থাকে, রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকে। 14 নম্বর ফজিলত, উমরা করলেই জমিন তার পক্ষে সাক্ষী দেয়, অর্থাৎ উমরা করার সময়
বাইতুল্লাহর মধ্যে যে ঘোরাঘুরি করে, অথবা উমরা করার সময় যে জায়গার মধ্যে উনি হাঁটে, যে জায়গার মধ্যে কাজ করে আমল করে, ওই জায়গাগুলো তার পক্ষে সাক্ষী দিতে থাকে। 15 নম্বর ফজিলত, যে উমরা করবে এবং নবীর ঘরে 40 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার নাম মুনাফিকদের দরজা থেকে, মুনাফিকদের লিস্ট থেকে তার নামটা উঠিয়ে নেওয়া হয়। 16 নম্বর ফজিলত, যে ব্যক্তি উমরা করবে আল্লাহ ওনাকে ধনী বানিয়ে দিবে। আমরা আজকে টাকার জন্য কত মেহনত করি, কত চেষ্টা করি, একজন মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, একটা বাড়ি করার জন্য কত চেষ্টা করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি উমরা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক টাকার মালিক বানিয়ে দিব। যে ব্যক্তি উমরা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিব। এই জন্য আমরা তো দেখি যে হজ করলে, উমরা করলে অনেক টাকা চলে যায়, অনেক টাকা খরচ হয়, অথচ রব্বুল আলামিন বলেন যে তুমি যদি আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য টাকাগুলো খরচ করো, তুমি যদি আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই টাকাগুলো খরচ হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই টাকা মধ্যে বরকত দান করব, এবং কোথায় থেকে এই টাকার ব্যবস্থা করে দেব তুমি নিজেও টের পাইবা না। তো আমরা যখন হজ করব, হজের 17 নম্বর ফজিলত ফায়দা হলো যে নিয়তটাকে সহিশুদ্ধ করা। উমরা যখন করব, এটার ফায়দা হলো যে নিয়তটাকে সহিশুদ্ধ করে হজ এবং উমরা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।